এই যে আছি আমি আছি আল্লাহ তুমি আমার ছেলেটা একটা রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে রাখো আল্লাহ পাক আমার যত অলিয়া হইলে চিন্তা করো তাদের খাতিরে রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে রাখো কোনো কোনো ক্ষতি হলো এই যে মাফ করো এ তো তবিল আছে তবিল আছে রে দেখি একটু চেষ্টা করে দেখি তোর তো কিছুই নাই রে আচ্ছা হোক এ তোর তো কিছুই নাই আল্লাহ রসুল আছে এখন আল্লাহ তুই চটকা মারে খাবো কোন দিন আল্লাহ রসুল আছে আল্লাহ রসুল আছে তুই কি রে তুই আমাকে ডাকছিস কে রে কত ডাকিনি এ তুই চিনিস তোর বাচ্চা পোতা আমি খাবো কিন্তু এই এই সাবধানে কথা কইস কথা বুঝতে পেরেছিস তো তোর ফল আমি খেয়ে বেড়াবো এই সাবধানে তোর কথা কইস সন্তানের বংশ বানাতে হবে সাবধানে কথা কইস তুই আমাকে ডাকছিস কে কত ডাকিনি আমরা যার কথা তাকে কই দেখ তুই তো আমার ওস্তাদ নয় এই যে রোস্তাদকে রোস্তাদ জাত জিনিসকে সে আমরা থেকে পাঠে দেওয়া ছেড়ে আর আমরা কত দিয়ে পুজো না চর পিছনে ওস্তাদ নাম শুনবো ওস্তাদ কেটা তোমার উস্তাদ কে না তোমার পরিচয় কিন্তু আমি পাই নাই তুমি কে তুমি কোন জাতি তুমি কোন জাতি মনীষা মনীষা একটু মনীষা মা চিনেছিস নামটা বলো তুমি বলো এ তোমার পরিচয় শোন তুমি বলো তোমার পরিচয় আবার যে পাঠার জন্য যে ব্যাটার জন্য এর রাশনে যত যে রাশির রূপটি ডাকাছিস ওকে মেয়েকে সুন্দরী সাজিয়ে ওকে আমরা ব্যবহার করি যার জন্য আর কিন্তু স্ত্রী জাত জিনিসকে আমরা টিকাতে দেই না তো ওই জন্য জাতির জিনিসকে আমরা সবসময় ওকে আমরা নাপাকে রাখি বুঝতে পেরেছিস এ শোন প্রথম কে জাতির জিনিসকে দেখতাম আবার যে ওস্তাদের বাড়িতে দেখো চলে গেছিল দাঁড়িয়ে কি দেখো পুর কে ছিলেন কি হয়েছে হ্যাঁ দিয়েছি ওখান থেকে দেখতো আবার আরেক উস্তাদের বাড়িতে দেখো চলে গেছিল গেছিলেন তা কি হয়েছে পশ্চিম সাইডে গেছি গেছি সমস্ত উস্তাদের বাড়ি বাড়ি যাত দিয়েছে আবার বেড়ানোর কারণে যাত আমাদের শ্মশানকে যাত মন্দিরকে থেকে জাগ্রত করি এক ছেলেকে যাত জিনিস করে পেছনে আদমকে জাতির পেছনে আপনারা দেখছেন আমাদের ঘর করতে লাগে দেওয়া পড়া একজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ভোগের কথা বুঝতে পারছিস ছেলেটা আমাদের আমরা ওর সঙ্গে ইচ্ছা পূর্বে আমরা আসি নাই কেটা যাবে ইচ্ছা পূর্বে আমরা থাকি না কথা বুঝতে পারছিস তো যে বাড়ির বাপ কুস্তিটা যাত দৃষ্টি করান আছে ওই বাড়ির বাপ কুস্তিটার মধ্যে কোনো কিছু ছিল না রে ওনার দাপতার থেকে যাত কোনো কিছু ছিল না কথা বুঝতে পারছিস তো সে কত ওই পাটাটা ছিল আল্লাহ ভক্ত এই মানব সন্তান বলো বলি দাও কথা বুঝতে পারছিস তো ওই পাটাটা ছিল আল্লাহকে যাত ভক্ত আল্লাহ ভক্তকে যাত দৃশ্য ওদের ধর্ম জাতি ওই খুব পালন করত আবার পালন করার কারণে যাত সে ভক্তিবান যাত দৃশ্য তার কত পেছনে ওস্তাদের বাড়ি যাওয়ার কারণে কথা বুঝতে পারছিস তো আবার তাকে যাত ব্রেনকে যাত দৃষ্টি করতো তাকে সর্বশরীরে দেহকে আটক করার জন্যে করছেন ওস্তাদের বাড়ি থেকে যাওয়া কিন্তু আবার কাজ করে নেওয়া পড়েছে যার কারণে আমরা যেতে পারছি না ওর
সঙ্গে যত দৃশ্যে ভালো 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 যত কিন্তু 7টা হুজুর ছিল, ওই 7টা হুজুরকে আমরা কোটি সাজা দেওয়া ছিল। আমার শ্বশুর সেই জন্য কান্দে। বুঝতে পারছে? জিজ্ঞেস করা তো তোর ভাইকে। এখন পর্যন্ত যাক, আবার যে পর্যায়ে বাড়ি বাপ পুষ্টিটা যত ঘরের দরজাকে যত গেটটার মধ্যে যত দৃষ্টিকোণ, আবার ওস্তাদকে যত দৃষ্টিকোণ, বাড়ি বাপ পুষ্টি কৌর দেওয়ার জন্য কিন্তু তার ছিল না। হ্যাঁ আবার কো বলতে পারো। ছিল। সে কি ভালো কাজ করার জন্য আসছিল? কিভাবে জানবে? এই বেটা কথা বলিস না কেন? আচ্ছা আমরা কি বুঝবো ভালোর জন্য তাই এখন কথাটা হলো কি, ছেলেকে এই যে কি ঘটনাগুলোর কথা বলতেছে, এই ঘটনাগুলো একটা কোন সন্তান যদি অসুস্থতা অসুস্থতা অবলম্বন করার পরে তার গার্জিয়ান লেভেল থাকিয়া ওই ছেলেটার পিতা মাতা তারা অসহায়, পিতা তো নাই মাতা আছে, তার আশেপাশে গার্জিয়ান যারা আছে তারা চেষ্টা করে ওই সন্তানটাকে ভালো করবার জন্য। ভালো করার পরিপ্রেক্ষিতে তারা তো আপনাদের মতো অত জ্ঞানী নয়। এখন কোথায় গেলে ভালো হবে যে যেই আমরা সেটা জানি না, আমরা অনজাতা রে অনজাতি। অনজাতা। আচ্ছা তোমরা অনজাতি, তোমরা অনজাতি অর্থাৎ ইম্পসিবল জাতি, তোমরা বিধর্মী। বিধর্মী জাতি। তোমাদের ধর্ম আছে না? আমাদের ধর্ম কি জাতি আছে? না না, আমার ধর্ম আছে। এই তোমাদের ধর্ম নেই। ধর্ম যদি থাকতো তুই আদমকে দাবাকে ছেলে চিল্লাবি না, তোর কথা ভিতরে কোনো পিতা নাই, তোকে আমি ঠ্যাংরা বাঁচতে পারবো। এই দাঁড়াও, তর্ক দেখিস না, এই দাঁড়াও, কাশিম আউলিয়ার দরবেশের খাতে আবার তর্ক দেখিস না। এই বারো আউলিয়ার তাহলে দোহাই। তোমাদের ধর্মগুরু যেমন আছে, আমাদের ধর্মগুরু নাই। আমার আছে আল্লাহ এবং রাসূল এবং মহান মুর্শিদ। সেই মুর্শিদের ওসিলায় মসজিদের কদম মোবারকে গিয়েছি। আদম জাতি তুই শোন, কথা কবার দাও। যে বাটাকে যত দৃষ্টি যে বাটার জন্য ডেকেছিস, ওই ব্যাটারকে মাথার মস্তিষ্কের উপর যে মাথা আছে, ওই হলো আসল আদম। আমি মাও। আচ্ছা সেটা আমরা কি বলবো, আমরা তো বুঝতে পারি না, আমরা তো বুঝি না, আমাদের তো অন্তর্চক্র খোলা নাই যে কার মাথায় কি আছে সে তো জানা নাই। তা আমরা ভালো করার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সিস্টেমে দিয়েছি, এটা যাইতে পারি। কোন সন্তান যদি বিভক্ত চলে যায় তার অসুস্থতা ঠিক করার আবার ভালো করার পথকে তো আমরা বলতে পারবো না। তোমরা বিতাড়িত যদি হয়ে থাকো, এই মুসলমানদেরকে বিতাড়িত করে তোমরা তাকে নষ্ট করে আমরা করি নাই, আমাকে ধর চালান করি না আশা আছে। একেটা দিছে সেটা কথা বুঝতে পারছে, যে যে উস্তাদের বাড়ি বাড়ি চলে গেছে সেই উস্তাদের দাঁতুকে আমি তখন চালান করে পাঠা দেয় না। যদি চালান করি তার বিয়ে থাকে সেটা তো আমরা জানি না, আমরা তো ভালো করার জন্যই গেছি। আমরা তো ভালো করার জন্য গেছে। তাহলে আমরা যে আবার কত পাতালকে জাতুকে কত থেকে আবার জাগত করে জাতুকে আকর্ষণ করে আবার তার মানিককে জাতুকে উচ্চারণকে তাবিজকে বদল লেখিয়া আবার সে কত বাড়ি বাপ করতে তাবিজকে তো ধোয়ানি কিনে নিচ্ছে না। খিলেছি রে, খিলেছি ভুল করছে। শোন ওই কল বলি দাও। তাহলে কিন্তু আমার দুষ্কার উদ্দেশ্য। আমরা কি নিজে চাইছি তোমার সন্তানের মতো ভালোবাসা? নিজে চাইছি সন্তান কোনোদিন বিপক্ষে যেতে পারে না, চেষ্টা করে তাকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তোমরা সুযোগ বুঝে তোদের মতো আদম জাতি, মানব জাতি, ওস্তাদ জাতি, এই শিশু আমরা বাচ্চাটা, বাতাস, এই মানিক, আমরা বাতাসকে জাতি। তোমাদের কোনো অন্যায় করেছে? আমাদের কোনো অন্যায় করে নাই রে। তাহলে তাকে এত বড় আমরা কোনো আক্রমণ ইচ্ছা পূর্বক করে বারবার বলছি, আক্রমণ আমরা ইচ্ছা পূর্বক করি। আচ্ছা সে ছিল আল্লাহকে যত তোদের ভাবলন, তোদের ভক্ত ছিল, ভক্ত ছিল, তোদের আল্লাহকে যত জিসকে ভক্তিকে মাজারকে যত জিসকে পীরকে যত